আপনারা জানেন ইতালিতে কৃষি ভিসায় আগামী ডিসেম্বরের 2 তারিখে অনেকে ফাইল জমা দিবেন এবং স্পন্সর ভিসায় ডিসেম্বরের 7 তারিখে অনেকে আবেদন করবেন। আপনাদের সকলের কাছে অনুরোধ, আপনারা অবশ্যই ভাবিয়া করিবেন কাজ করিয়া ভাবিবেন না। ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না, এমন জীবন করহে গঠন, মরিতে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। জীবনে যতদিন বেঁচে আছি ইনশাল্লাহ এমন কথাবার্তা বলবো যেটার পিছনে হয়তো আমি কাল যদি দুনিয়া ছেড়ে চলে যাই তাহলে যেন আমার এই কথাগুলো যেন কেউ বিকৃত না করতে পারে। পুষ্প আপনার জন্য ফুটে না, পরের জন্য হৃদয় কুসুমকে প্রস্ফুটিত করো। ফুল যেমন তা নিজের জন্য নয়, তেমনি আমরা শুধুমাত্র আমাদের নিজের জন্য ভাবলে হবে না। এ সমাজে কিছু দিক হয়তো এই সিলেটি চ্যানেলের মাধ্যমে আমি দীর্ঘদিন যাবৎ তুলে ধরে আসছি এবং আগামী দিনেও তুলে ধরব। আপনারা যারা কৃষি ভিসায় আগামী ডিসেম্বরে আবেদন করবেন, আপনারা অবশ্যই বুঝে শুনে আসবেন। কৃষি ভিসায় এদেশে আসার পরে যে আপনি কৃষি কাজ করবেন সেই ধরনের কোনো ধরনের চুক্তি যার মাধ্যমে করবেন সে কি কৃষি ভিসায় আপনাকে কৃষি কাজ দিবে না অন্য কোনো কাজ দিবে, সেটা অবশ্যই আপনারা বুঝে শুনে আসবেন। স্পন্সর ভিসায় যদি আসেন, এদেশে আসার পরে সে ফাইল রেডি করে দেবে এবং আপনি যে কাজে পারদর্শী, যে কাজ আপনি পারেন সেই কাজ করার চেষ্টা করবেন। আমি আপনাদের সকলের কাছে বলবো, আলাল দুলাল এবং আমার বাগনা সজীব, হীরা, মুক্তা, এই ধরনের যারা আছেন, যারা মা বাবার খুব বেশি আদর্শ আগে বেড়ে উঠেছেন, আপনারা কৃষি ভিসায় আসবেন না। আমার কথা যদি যৌক্তিক হয়ে থাকে তাহলে আমি সকলের কাছে অনুরোধ করব সিলেটি চ্যানেলের এই লাইভটি আপনারা শেয়ার দিবেন। আলাল দুলাল, মুক্তা, হীরা, যারা মা বাবার আদরের সন্তান, যারা নিজের কাপড় ধুইতে পারেন না, নিজের কাজটি নিজে করতে পারেন না, অন্যজনকে দিয়ে করান, আপনারা অন্তত পক্ষে এগ্রিকালচার ভিসায় ইতালিতে আবেদন করবেন না। এক একটা দিন এক একটা মাসের মতন হবে, এক একটা মাস কয়েকটা বছরের মতন হবে। তাই আমি ইতালির এই ফ্লোরেন্স শহর থেকে আপনাদেরকে তুলে ধরছি। আপনারা যদি ভাবেন যে আপনিও তো হয়তো অনেক কষ্ট করছেন বা কষ্ট করে যাচ্ছেন, হ্যাঁ আমি কষ্ট করে যাচ্ছি, আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহেরবানিতে আমি অনেকটা ভালো আছি এবং এখানে আমার ভাই, আমার আপন বোন, আমার বোনের জামাই, তারা থাকার কারণে হয়তো আমি এগ্রিকালচার ভিসায় আসার পরেও আমি ছোটো একটা জব করতেছি, আলহামদুলিল্লাহ অনেকটা ভালো অবস্থানে আছি। যদি আপনার আত্মীয় স্বজন কেউ থাকে, একদম আত্মার আত্মীয়, নিকটাত্মীয়, অথবা মনে করেন আপনার পরিবারের কেউ যদি থাকে, তাহলে আপনি যে কোনো বিষয়ে আপনি আসতে পারেন। আর যদি কোনো মিডিয়ার মাধ্যমে যদি আপনারা আসেন, ভেবে চিন্তে সিদ্ধান্ত নেবেন, তবে আসতে বাধা দেব না। আপনাদের সকলের কাছে বলবো ধৈর্যের বাঁধ থাকতে হবে। আপনারা যদি মনে করেন ধৈর্যের বাঁধ ভেঙে গেছে তাহলে আপনারা আসবেন না। আপনারা অবশ্যই মনে রাখতে হবে, কৃষি ভিসায় যারা আসবেন 4 থেকে 6টা মাস অনেক অনেক কষ্ট করতে হবে। তবে সেই কষ্ট করার পরে আপনারা বুঝতে পারবেন, কাটাহেরি কান্ত কেন কমল তুলিতে, দুঃখ বিনা সুখ লাভ হয় কি মইতে। জীবনে কিছু কাজ করতে হইলে দুঃখ পাওয়ার পরে যদি সুখ পাওয়া যায় সেটা প্রকৃত সুখ। আর সেই প্রকৃত সুখের সন্ধানে আপনারা সবাই চেষ্টা করিয়া যাইবা, আবেদন করিয়া যাওকা, ইনশাল্লাহ হয়তো আপনারা আপনাদের গন্তব্যস্থানে আপনারা পৌঁছইবা। সিলেটি চ্যানেলের মাধ্যমে দীর্ঘদিন ধরে আমি যে সমাজের বিভিন্ন দিক তুলে ধরে আসছি, সেই কথাবার্তার আলোকে আমি আজকের এই লাইভটি নিয়ে আসলাম। আমার কথাবার্তা যদি মনে করেন যৌক্তিক, তাহলে অন্য বন্ধু বান্ধবকে দেখার সুযোগ করে দিবেন।
আমি আবারও বলবো, যদি আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব একদম কাছের মানুষ ইতালিতে থাকে অথবা ইউরোপের কোনো দেশে থাকে, আপনারা যে কোনো ভিসায় আসবেন। আর কাছের মানুষ যদি না থাকে, আলাল দুলাল হীরা মুক্তা বা মা বাবার আদরের সন্তান, আপনারা অবশ্যই সেই কষ্টগুলো বুঝে শুনে আপনারা সিদ্ধান্ত নেবেন।